2026-এর বিধানসভা ভোটের আগে শেষ 28শে আগস্ট আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এবার ফোকাসে বাঙালি অস্মিতা এবং সেই সঙ্গে এসআইআর। সম্প্রতি এই দুই ইস্যুতেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। বারবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর নামে তালিকা থেকে বাংলায় একজন ভোটারকেও বাদ দেওয়া যাবে না, এমনটাই দাবি। বারবার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কালকের পর আজ সকাল থেকেও একাধিক জেলা থেকে তৃণমূল কর্মীরা আসছেন কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। আর সেখানেই বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের কি বার্তা থাকে ছাত্র যুবর উদ্দেশ্যে, সেদিকেই নজর। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন শিয়ালদা থেকে অয়ন শর্মা এবং মেয়র রোড থেকে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি সবার আগে মেয়র রোডের ছবিটা একটু জানার চেষ্টা করবো। প্রবীর, এসআইআর আবহ, বাঙালি অস্মিতা নিয়ে বারবার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস, আর তারই মধ্যে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো শুভদীপ, ইতিমধ্যে এই যে 28শে আগস্টের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে মঞ্চ, সেটা সম্পূর্ণরূপে প্রস্তুত। আর কয়েক মিনিটের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আজকের এই সভা শুরু হয়ে যাবে, যে সভায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে এই যে 28শে আগস্ট প্রতিবারই তৃণমূল কংগ্রেস এটা পালন করে, কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু আলাদা। একদিকে বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই, বছরের শুরুতেই রীতিমতো দামামা বেজে যাবে নির্বাচনের, এবং পাশাপাশি দাঁড়িয়ে এই গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে বাংলা এবং বাঙালি ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে, সঙ্গে যুক্ত হচ্ছে এসআইআর। এবং আজকে যখন এই সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকালবেলায় কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন যে কোন দিকে আজকের এই সমাবেশ যেতে চলেছে। স্বাভাবিকভাবেই মঞ্চের আশেপাশে যে হোর্ডিং, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা বাঙালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সরব, এবং ভোটার কার্ড ইস্যুতেও তৃণমূল কংগ্রেস সরব, যেমন ছাত্র পরিষদের সরব। সেই জায়গায় দাঁড়িয়ে 26শে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম রাজনৈতিক হাতিয়ারই হচ্ছে বাংলা বাঙালি, বাংলাকে অপমান করা, বাঙালি দেখলে হেনস্থা করা। সুতরাং আজকে সবার সুর ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন। এখন দেখার বিষয় যে আজকের এই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র সমাজকে, তৃণমূল কংগ্রেসের যুব সমাজকে এই দুটো ইস্যুতে রাস্তায় নামার কি নির্দেশ দেন। নজর থাকবে আমাদের সেদিকে প্রবীর। আর এবার শিয়ালদার ছবিটা একটু দেখার চেষ্টা করবো। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, একাধিক জায়গা থেকে, একাধিক জেলা থেকে কর্মী সমর্থক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা আসছেন। শিয়ালদা স্টেশনে মঞ্চও বাঁধা রয়েছে, তোমার পিছনে দেখতে পাচ্ছি। কি ছবি এই মুহূর্তে? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি যে শিয়ালদা স্টেশন যেহেতু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধর্মতলাতে সভাস্থলে যাওয়ার জন্য, তা সেই জায়গাতে কেন্দ্র করে সকাল থেকে যারা উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং সেই ট্রেনে যারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা ইতিমধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। বর্তমানে যে ছবিটা দেখা যাচ্ছে যে কলকাতা তার পার্শ্ববর্তী সংলগ্ন জেলার যে দলীয় কর্মীরা তারা ইতিমধ্যে আসছেন, তারা জমায়েত করেছেন ধীরে ধীরে, এবং এখান থেকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আলাদা করে একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে করে সরাসরি একেবারে ধর্মতলার উদ্দেশ্যে রওনা করার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা ইতিমধ্যে রয়েছে। এবং এই যে মঞ্চটি দেখতে পাচ্ছি, এই মঞ্চ থেকে যারা দলীয় কর্মীরা রয়েছে, যারা নেতৃত্বে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, তারা কিন্তু গোটা ব্যবস্থাপনা একেবারে খতিয়ে দেখছেন যে কোন কোন জেলা থেকে কিভাবে লোক আসছে, তাদেরকে কিভাবে ধর্মতলাতে সভা মঞ্চে একেবারে পৌঁছে দেওয়া হবে, সেই ব্যবস্থাপনা করছেন। আমার সঙ্গে রয়েছেন একেবারে একজন নেতৃত্ব রয়েছেন। আজকে কি কোন কোন জেলা থেকে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন? আপাতত গতকাল থেকে এখনো পর্যন্ত উত্তরের দার্জিলিং হিলস, দার্জিলিং সমতল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, এবং ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন নদিয়া, রানাঘাটের দক্ষিণ, রানাঘাটের উত্তর, রানাঘাট পূর্ব, হালিশহর, সমস্ত জেলা ইতিমধ্যে এসে তারা মঞ্চ প্রাঙ্গণে পর্যন্ত চলে গেছে। এত সুন্দর পরিষেবা আমরা এর আগেও দেখিনি। ধন্যবাদ জানাই। এবারে যেহেতু একেবারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে, কারণ বছর ঘুরলেই একেবারে বিধানসভা নির্বাচন, তার পাশাপাশি যেভাবে বাংলা বাঙালির উপর অত্যাচার, যে অত্যাচার একেবারে খোদ তৃণমূল নেত্রী সুর চড়িয়েছেন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। একটাই কথা বলবো,
বাংলা ভাষা শুধু বাংলার নয়, বাঙালির নয়, দেশের গর্ব। আজ ক্ষুদিরাম বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, প্রত্যেকে বাংলায় থেকে তারা সংগ্রাম শুরু করেছে, তারা স্বাধীনতার পথ দেখিয়েছে। ইভেন আমাদের গান্ধীজি পর্যন্ত এই বাংলার বেলেঘাটায় এসে আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন, শান্তির বার্তা দিয়ে বাংলাকে শুধু নয় ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। তাই বাংলার অস্মিতা, বাংলার গর্ব, বাংলার আবেগকে যারা বাইরে থেকে এসে দু চার কথা বলে বাঙালিকে নিয়ে দু চারটে কথা বলবে, 96 দিন জেল খেটে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রিত্ব নিয়ে আজকে সংসদের বিভিন্ন রকম আইন পাস করবে, তাদের মুখে বাংলা নিয়ে কথা বলা কোনো শোনারই দরকার নেই। তাদেরকে আমরা পাত্তা দিই না। বাঙালিরা জানে বাংলা কি, সমগ্র ভারতবর্ষ জানে বাংলা কি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, ওয়ার্ল্ড থিংস টুমোরো, এই কথাটা আমাদের মনীষীরা বলে গেছেন। একেবারে দেখো, ইতিমধ্যে একেবারে বিভিন্ন জায়গা থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা, যারা ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা, তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন, তারা জমায়েত করেছেন বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন অংশ থেকে। তারা ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা, তারা এসে এইভাবে জমায়েত করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি যারা দলীয় কর্মীরা ইতিমধ্যেই একেবারে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে এসেছেন। আজকের এই একেবারে কতটা গুরুত্বপূর্ণ আজকে 28শে আগস্ট মানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একটা আবেগ। 28 তারিখ মানেই আমাদের প্রত্যেক ছাত্র সমাজের একটা বিশেষ আবেগ, যে আমরা সকলে কিভাবে আমরা জননেত্রীর বক্তব্য শুনবো, কীভাবে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো, সেই আবেগ নিয়ে প্রত্যেক ব্লক টাউন থেকে প্রত্যেক ছাত্রছাত্রীরা সকলে একত্রিত হয়ে আজকে আমরা গান্ধী মূর্তি পাদদেশে যাব। এই আবেগ নিয়ে আমাদের সমস্ত রকমভাবে জেনারেল ব্যানার রেডি হচ্ছে, সেইভাবে আমরা আমাদের জেলার সভাপতির নির্দেশে আমরা এগিয়ে যাব। যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থকরা বিভিন্ন জেলা থেকে তারা এসে পৌঁছচ্ছেন ট্রেনে চেপে। এবং যেমনটা শুনছিলাম একটু আগেও, তৃণমূল ছাত্র পরিষদের এক নেতৃত্ব তিনি জানাচ্ছিলেন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। ধর্মতলায় সভাস্থলের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন তারা। বাঙালি অস্মিতা, বাংলা ভাষা একটা বড় ইস্যু, আর এই ইস্যুতে আবেগপ্রবণ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরাও, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, একাধিক জায়গায় ছাত্র পরিষদের সদস্য তৃণমূল ছাত্র পরিষদ তারা জমায়েত হচ্ছেন। শিয়ালদহ, হাওড়ার ছবিও আপনারা দেখছেন আসানসোলের ছবি। আর একই সঙ্গে মেয়র রোডে মূল মঞ্চ, সেই মঞ্চও ধীরে ধীরে ভরে উঠছে এবং সেখানে জমায়েত হচ্ছেন বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থকরা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। দলের ছাত্র যুবর উদ্দেশ্যে শীর্ষ নেতৃত্বের কি বার্তা থাকে, কি দিক নির্দেশ থাকে, সেদিকে নজর রয়েছে সব মহলে। তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। 2-2.5 লাখের ওপর লোক হবে। ছাত্রছাত্রীরা আসছে সারা বাংলা জুড়ে যে পরিমাণে, এই প্রবল বর্ষণকে উপক্রম করেও তারা আসছে। আজকে আমরা যদি বাংলায় কথা বলার জন্য যদি বাংলাদেশে তকমায় লাগিয়ে দেওয়া হয়, আজকে পরিযায়ী শ্রমিকরা যেখানে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে কাজ করছে তাদের অপমান করা হয়, তাদের বাংলায় বাড়ি শুনলে যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়, তবে তো সেই ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে বটেই। আজকে আমাদের এই বাংলায় কিন্তু কোনো ভাষাভাষী মানুষেরই কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলার মানুষজন না, সে বাংলা ভাষী হোক অন্য ভাষী হোক, বাংলায় তার বাড়ি শুনলে এইভাবে তারা আঘাত করছে, তাদের রুটি রোজগার বন্ধ করে দিচ্ছে, তা করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠেছি। আজকে আমাদের থিম সেটাই, এবং আপনারা দেখছেন আজকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি অপমান, বাঙালির প্রতি আঘাত এবং SIR এর বিরুদ্ধে আজকে তৃণমূল ছাত্র পরিষদ প্রধানত গর্জে উঠেছে। যা বলবেন নেত্রী, যেভাবে বলবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আগামী দিনে ঠিক সেভাবেই চলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।